জীবন নিয়ে কত শত অভিযোগ আমাদের। প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব কষতে কষতে বিষণ্ণতায় ডুবে যাওয়া মানুষগুলোর কাছে উদাহরণ হতে পারে পলিথিন মোড়ানো এই মানুষটি। ঢাকা শহরে এরকম হাজারো মানুষ রয়েছে যাদের মাথা গোঁজার ঠাঁইটুকু পর্যন্ত নেই, যাদের ঘুমোতে হয় রোদ বৃষ্টি ঝড়ে এই রাস্তায় কিংবা ফুটপাতে। রাত তখন প্রায় 2টা। সারাদিনের কর্মব্যস্ততা শেষে আপনি আমি যখন নরম কোনো বিছানায় গভীর ঘুমে, তখন ভারী বৃষ্টিতে পলিথিন মুড়ি দিয়ে খোলা আকাশের নিচে ঘুমিয়ে আছে কিছু মানুষ, যাদের কোনো পরিচয় নেই। পরিচয় একটাই, তারা ভাসমান। কাজের সন্ধানে শহরে আসা এসব মানুষগুলো আশ্রয়হীনের পাশাপাশি বঞ্চিত বেশিরভাগ মৌলিক চাহিদা থেকেও। গাড়ির প্রচণ্ড শব্দ তাদের ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছে না, কারণ ছিন্নমূল মানুষগুলো সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর ক্লান্তির ঘুমে আচ্ছন্ন। সোডিয়াম বাতির রাতের এ শহরে রয়েছে হাজারো মানুষের জীবিকার লড়াইয়ের ভিন্ন গল্প। পুরো শহর যখন ঘুমিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়, তখনও জেগে থাকে কিছু মানুষের স্বপ্ন। রাতের আলোতেই বেঁচে থাকার গল্প বুনে তারা। তাদের একজন মনু মিয়া। সকালে তাকে মহাজনকে জমা দিতে হবে ভাড়া, তাই পেটের তাগিদে বৃষ্টির মধ্যেই রিকশা নিয়ে বের হয়েছেন তিনি। কাস্টমারই নাই বৃষ্টির কারণে। বৃষ্টির কারণে কে বেরোব কোন? বাইরে কি করব? মহাজনের জমা আছে, নিজের পেট আছে, বাল বাচ্চা আছে না। এই যে কেবল বাইরে 2 খেপ মারছি, চালামো সকাল 12টা পর্যন্ত। ভাগ্য বদলের আশায় হবিগঞ্জ থেকে ছুটে আসা চা বিক্রেতার জীবনের গল্পটাও মনু মিয়ার মতো। রাতে বেশিরভাগ দোকান বন্ধ থাকায় কিছুটা বাড়তি বিক্রির আশায় সারা রাত ফুটপাতে বসে চা বিক্রি করেন তিনি। তো একটু ইনকাম বেশি হয়, বেচা কিনি হয় ভালো। কষ্ট তো হইব, কষ্ট ছাড়া কোনো আর কাজ নেই। ঢাকা শহরে ভাসমান মানুষের সংখ্যা সুনির্দিষ্টভাবে জানা না গেলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে, রাজধানীতে ভাসমান মানুষের সংখ্যা প্রায় 1.5 লাখ। ভাঙাগড়ার দুনিয়ায় ধনী গরিবের বৈষম্য দূর হয়ে সবার জন্য তৈরি হবে নিরাপদ ও ন্যূনতম সম্মান নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তা, এমন প্রত্যাশা সবার। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।